আসসালামু আলাইকুম আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি যে ব্যাপারটার উপর একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিতে যাচ্ছি সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্বস অর্থাৎ অবলিক ভার্বালস, অর্থাৎ নন ফাইনাইট ভার্বের আধুনিক নাম হচ্ছে ভার্বালস। ভার্বকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিন্যাস করে থাকি, যেমন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনিট, নন ফাইনিট। তাই সেই নন ফাইনিট ভার্বের উপরে আজকে আমি একটি শুরুর দিকে একটু ক্লাস নিতে চাই। নন ফাইনিট ভার্ব হচ্ছে বা ভার্বালস হচ্ছে 5 প্রকারের: ইনফিনিটিভ, জিরন্ড, আর পার্টিসিপেল 3 প্রকার। আমরা একসাথে যদি বলি তার 5 প্রকার: ইনফিনিটিভ, জিরন্ড, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। আমি খুব বিনয়ের সাথে বলি, আমি যখন বিভিন্ন স্যারদের যারা অনলাইনে কোচিং করায় ওনাদেরকে দেখেছি জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেল নিয়ে প্রচণ্ড পরিমাণে কথাবার্তা বলে, যেটা এখানে জিরান্ড, এখানে প্রেজেন্ট পার্টিসিপেল। আমি ওভাবে খুব একটা ওইভাবে করাতে বিশ্বাসী না। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে ইনফিনিটিভটাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি ডিটেলস দেখাবো। ইনফিনিটিভের উপর যত রকম কথাবার্তা হতে পারে আমি চেষ্টা করব তার পুরোটুকু বলার। ঠিক একইভাবে জিরান্ডের উপর যতটুকু কথাবার্তা বলা সম্ভব, প্রেজেন্ট পার্টিসিপেলের উপর যতটুকু কথাবার্তা বলা সম্ভব আমি বলে দেব। তারপর তোমাদেরই দায়িত্ব হবে যে কোথায় কে বসেছে, সে কি জিরান্ড হিসেবে বসলো কি প্রেজেন্ট পার্টিসিপেলে বসলো, সেটা তোমরা ওই সময় বুঝতে পারবে। কিন্তু আমি দেখেছি আমার সম্মানিত শিক্ষকরা অনেকেই খুব ইয়াং যারা শিক্ষক আছেন দেখেছি, তারা এই দুইটা নিয়ে খুব বেশি স্টিফ হয়ে যাচ্ছে। স্টিফ হওয়ার কিচ্ছু নেই। গ্রামার নিয়ে যত স্টিফ হবেন, যত শক্ত হবেন, তত সেটা কঠিন হতে থাকবে, স্টুডেন্টদের কাছে সেটা জটিল মনে হবে। আপনি বা আমি উচিত হবে খুব সিম্পলি তাদেরকে তুলে ধরা, ওরা তখন নিজেই জাজ করতে পারবে এটা কি জিরান্ড হিসেবে বসলো নাকি প্রেজেন্ট পার্টিসিপেলে বসলো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রথমে ইনফিনিটিভ দিয়ে শুরু করব। তোমাদের সেই ক্লাসে স্বাগতম জানাচ্ছি।